জমিনে তালাশ করে দেখো, স্বার্থ নাই এমন একজন আল্লাহর বান্দা পাওয়া যাবে না। চিন্তা ভাবনা করে বের করছিলাম, আম্মা জানের স্বার্থ নাই, আব্বার স্বার্থ নাই। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা তার সন্তানের জবাই দেয়, বাবায় তার সন্তানের জবাই দিয়েছে। স্বার্থের টানে আবার সন্তান তার মা বাবাকে জবাই দিয়েছে। স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। স্বার্থের টানে মা কোলের বাচ্চাটারে ফ্রিজের মধ্যে আটকায় মেরে ফেলেছে। স্বার্থের টানে কি আর বলবো, ভাষা নাই, লজ্জা করে সমস্ত কথা নাই। নিজের আপন মেয়ের সাথে বাবা যে অপকর্ম করেছে, এই সোনার বাংলায় ভাষা নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। ওই কারুন মুসা নবীর বিরুদ্ধে মেয়েকে রেডি করে দিল। মুসা নবী যখন বয়ান করতে দাঁড়ায়, মেয়েটা মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরত, সাথে সাথে মেয়েটার জবান বন্ধ হয়ে গেল। আবার মেয়েটা ভয়ে বসে গেল, জবান খুললো, আবার দাঁড়ায় গেল, জবান বন্ধ। এরকম কয়েকবার মেয়েটা আপ ডাউন করার পরে চিন্তা করলো, আর মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিব না। আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি সত্য কথাটা নবীর সামনে বলতে চাই। মেয়েটা দাঁড়ায় গেল, সত্য কথা বলার জন্য আল্লাহ জবান